ভালোই হয়েছে, ভাইয়ের কাছে এসে আমি পছন্দের মাছ পাই গেলাম। অনেকদিন পর হাবিব ভাইয়ের সাথে দেখা হলো। দিয়ে না চেষ্টা করি, জীবনে কি আছে। পানি পড়বে গায়ে। বড়লোক মানুষদের যদি কেউ জানতে চান বড়লোকরা কেমন হয়, তাদের হচ্ছে ইলিশ খাওয়ার রুচি চলে যায়। তো এখন তুমি খুশি কি পরিমাণ বলো তো? আমি অনেক খুশি, কারণ আমার না অনেকদিন থেকে একসাথে কত খুশি? হাজার খুশি, হাজার। আর কোটিও বলা যেতে পারে। কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি যে খুশি লাগতেছে। মানে আর আমাদের দর্শকরা সবাই একজনকে আমি মন থেকে সেলিউট জানাই, বিকজ আপনারা মাছ খাওয়ার সঙ্গী না থাকলে মাছ খায় মজা নেই। এই জীবনের প্রথম ঢাকায় 2টা কবুতর কিনলাম। টাটকা মাছের যে স্বাদ, হ্যাঁ রান্না স্বাদ হয়েছে। আসরের নামাজ পড়ে আসে আমাদের এলাকায় কি হয়েছে দেখছো তুমি? পানি আসছে, পানি উঠে ইমাম সাহেব কেউ আসতে পারে না। মানে আপনারা কষ্টই করতে হবে না, ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন। যারা টিফিন বা যারা হেলদি হোমমেড ফুড চাচ্ছেন, আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমার হাজবেন্ড ব্রাজিলের সাপোর্টার। ওয়াও কম্বিনেশনটা আপনাদের ফুলি ডিফারেন্ট, ভালো লাগবে। পুরো চকলেট মেল্ট হচ্ছে। ওরা যাবে না। আজকে সেফানের টিফিন আইটেম দেখার মতন সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমরা খুবই ভালো আছি। আমি স্কুল যাচ্ছি, আর আমি একটা জিনিস খাইলাম। তো লালাটা রুটি দিছি, একটু ভিতরে সব চকলেট দিছি। বাচ্চা মানুষ খুশি হয় এরকম টিফিনের জিনিস পাইলে। সুগারটা যে স্প্রেড করছো না, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। কারণ ওইটা যখন মানে সুগারটা যখন চাবাচ্ছি, তখন কুলমোড়া একটা ফিল। ও বাবা, সেই তো। সত্যি তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্কুল দেরি হয়ে যাবে, বের হইতে হবে। কি অবস্থা সাইফান, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। এর সাথে তোমার মাদারও আছে, বেশ কেমন লাগছে তোমার? অনেক ভালো। অনেক ভালো। আর এই দিনটা আমার ফেভারিট ডে, বিকজ থার্সডে ইজ মাই Thursday is our favorite day because ছুটি। ছুটি। আর প্লাস এই দিন অনেক মজা হয়, যেমন এই ক্লাস, ফিজিক্যাল এক্সারসাইজ। যাই হোক আলহামদুলিল্লাহ, গতকালকের বৃষ্টির পরে আজকের ওয়েদারটা বেস্ট, ঠান্ডা, মানে ভালো লাগতেছে। এটা দরকার ছিল, মানে বৃষ্টিটা পেন্ডিং ছিল প্রায় 7 থেকে 10 দিন ধরে। ওই দেখা এক চাচি চালাচ্ছে অটো, ও দেখলা? চাচাও আছে। ইস ফ্রেশ পেজ থেকে আমাদের জন্য ম্যাঙ্গো পাঠাইছে গতকালকে রাতে মেহেদি। কি? হ্যাঁ, ওয়াও, অনেক মজাদার ম্যাঙ্গো, হাই কোয়ালিটি প্রিমিয়াম। ও নিজে বাগান থেকে, ও নানার বাগান থেকে ও নিজে সোর্স করে, একদম কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া। এখন পাঠাইছে, কবে আমরা পাই দেখি। আজকে পাইলে তো খুবই ভালো কথা, খুব খুশি হব। ফ্রেশ থাকবে না? হ্যাঁ, আজকে যদি পাওয়া যায় এই আমের, মানে কাঁচা আমি পাবো, বা তাহলে আল্লাহ যেন আজকেই পাই। কিন্তু লিচুর যেমন প্রথম কাস্টমার আমি ছিলাম, কিন্তু আমের কাস্টমার মনে প্রথম আমি না। আমি প্রবাবলি প্রথম 5 জনের মধ্যে থাকতে পারি। ও মানে আম ভাই অলরেডি সেল করা শুরু করে দিয়েছে। সেল করছে এবং অন্যরা অর্ডার করে ফেলছে। কেউ 30 কেজি, কেউ 20 কেজি, কেউ 15 কেজি। ভালোই তো। হ্যাঁ, আমি অর্ডার করছি মাত্র 10 কেজি। 10 কেজি তো আমাদের কিন্তু আমাদের আমগুলা বড় বড়, মানে ধরেন 4 কেজি আম হচ্ছে, সরি 4টা আম ধরেন 1 কেজির উপরে, 1200 গ্রাম এরকম আম, গুড কোয়ালিটি। 3টা আম 4টা আম, আমি ছবি দেখাইছি ওকে। যাই হোক, আই এম ভেরি এক্সাইটেড। আমি এখন পর্যন্ত ঢাকা শহরে আম কিনে খাই নাই, আর আম হচ্ছে আমার মোস্ট ফেভারিট ফ্রুট। ওকে সাইফান, আল্লাহ হাফেজ, গুড লাক, সি ইউ সুন, ওকে বাই, টাটা। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা একটু টাটকা মাছ কিনবো, অনেকদিন বাসায় টাটকা কোনো মাছ নাই, দেখি কি পাওয়া যায়। কত করে নাকি দাদা? আছে এগুলো আর শিং মাছ? এটা হলো 350, এটা হলো 350 চাষে, এটা হলো দেশি, এটা হলো 600। 600 দেশিটা? আপনার কাছে বেশি রাখা হয়েছে, 650 টাকা সব 10 জনের কাছে বেশি, আপনার কাছে নেই। 200 টাকা দেন। 500 টাকা না, 200 টাকা দিচ্ছি। ওর কথা শুনলে মাথা ঘুরে যাবে, ও বললো নড়ে ভয় লাগে। যেমন অস্বাভাবিক লাগে। কত কাকা? 200, আমি 250 গ্রাম নিলাম। এ ভাই লইকা কত করে? 250 দিতে পারবেন আপনি। আমার পছন্দের মাছ পাই গেলাম হাবিব ভাইয়ের কাছে। সরকার
পুঁটি মাছ ভাই হাফ কেজি বেশি না, ওই যে ওই সাইডের গুলো একটু দেন। এই যে আরো আছে নিবে এটা আমার পুঁটি মাছটা দেন তো ভাই, বড় পুঁটি মনে হচ্ছে নাকি? আচ্ছা থাক। সামনে তো সরাও পুঁটি মাছ আপনারা কিনতে পারেন কই আবিদ ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভাইয়ের কাছে এসে আমি পছন্দের মাছ পাই গেলাম। অনেকদিন পর আবিদ ভাইয়ের সাথে দেখা হইলো, ভালো লাগলো। ভাই দেখতেছি বিশাল বড় বড় ইলিশ তুলছে। ইলিশ কি এটা সিজনে উঠতেছে ভাই? সিজন এখন তো সিজনই সামনে প্রতিদিনই পাওয়া যায় 300 টাকা এই মাছটা আমার সব থেকে পছন্দের মাছ। বোরালি, এটাকে কি নাম বলেন আপনারা? টিএলি পেয়ালি। আমাদের ওদিকে বোরালি বলে, পেয়ালি বলে। সামনে আমরা অনেক মাছ উঠছে আজকে, সুন্দর সুন্দর মাছ। আনারস কত করে পিস? 50 টাকা জোড়া 50। 50 টাকা ভাইয়া। বেগুনটা খুব সুন্দর দেখতে। সজনার দাম অনেক। এক্সট্রা নাই ভাই? ভাই এক্সট্রা নাই? বিচ্ছু সারা গ্রামের মানুষ খায় কেমনে দেখি তো? আয় না, গায়ে পড়বে, গায়ে পড়বে, গায়ে পড়বে। দিয়ে না চেষ্টা করি, জীবনে কি আছে? পানি পড়বে গায়ে। এখনো পরে না এক ফোঁটাও, পারবো। এভাবে খাওয়ারই মজা বেশি। গায়ে পড়লে আটা আটা লাগবে। খাইলাম স্ট্র ছাড়াই, জীবনে সবাই প্রথম, যুদ্ধ জীবনে করলো। প্রথম। না যুদ্ধ নেই, এইভাবেই তো সবাই খায়। পানি ভালো ছিল হ্যাঁ, পানি ভালো, অনেক পানি ছিল, অনেক অনেক পানি। পানি, অনেক পানি। টাটকা টাইপের মতো নেই। ভাই কত নিলেন দুইটা? 150 টাকা 150 রাখছেন। ছোট ডাবে এত পানি, অনেক পানি। পেট ভরে গেছে। দেখি বড় সাইজটা একটু দেখাও তো ক্যামেরায়। এত বড় সাইজ। ওরে ভাই সেই এই আলুটা দেন এই আলুটা আলহামদুলিল্লাহ মিষ্টি আলু। 150 বছর পর বাজার করলো আপনার আপা। এই বড় সাইজের আলুটা আমাকে চাচা জোর করে দিয়ে দিয়েছে। আচ্ছা তুমি যে টাটকা মাছ বাজার করলা, তোমার অনুভূতিটা জানতে চাই। টাটকা মাছ বাজার করার মতন শান্তি আর কিছু নাই। কিছুই নেই। অনেকদিন ধরে টাটকা মাছ খাওয়া হচ্ছে না, আর ভালো লাগতেছে না কিছু। মনে হচ্ছে মাছ খালি আমার ভালো লাগবে। কিন্তু এই টাটকা মাছ তোমাকে খাইতে দিচ্ছে না কে? দিচ্ছিল না, আসলে আসা হয় না সব সময়। কে আসতে দেয় না তোমাকে? কেউ কি আমাকে এমন বাধা দেওয়ার কেউ আছে? আমার আসলে ওই রকম সময় হয় না তখন আসার মতন। বিজি মানুষ আপনারা যারা মনে করেন ইউটিউবাররা ফ্রি থাকে, দেখেন দর্শক, ইউটিউবার প্লাস হাউসওয়াইফ প্লাস মাদার ইজ ইকুয়াল টু ব্যস্ততা, বের হওয়ার সময় নেই। সময় কোথায় বলো? এখন সে কি ত্যাগ করলো? তার ঘর মোছাও ত্যাগ করলো, এখন যাই আবার কাজের বাস খাওয়া লাগবে। তার নাস্তা ত্যাগ হলো, কিন্তু এটাই মাছ তো বোঝাই যে পাইলাম। হ্যাঁ, কলিজা ঠান্ডা করতে হলে একটু কষ্ট না, করতে এই হয়। যে যেমন কি হয়, ও যেমন বাজারে যা ওকে সীমিত জিনিসের মধ্যে ওইটুকুর মধ্যে ও চয়েস করে ও আনে। তুমি তার দেখে আমি তো এই মাছ জগতের কিনতে পারে মানুষ, না। আমি কি এই জগতের মানুষ? না, তুমি তো মাছ কিনতে পারো না। যেমন একটা আমি জিনিস আমার আমি পছন্দের খেয়াল মাছ করলাম নিলাম। যে আমি মাছ খাই না কেন, সেটা হচ্ছে আমি মাছের গন্ধ সহ্য করতে পারতাম না। আম্মু আমাকে খাওয়াইছে ছোটবেলায়, আমি বমি করতাম। এটা নাম্বার 1। নাম্বার 2, দুবাইতে এরকম মাছ বাজার ছিলই না। আমরা সুপার শপ থেকে কেনাকাটা করতাম, মুরগি হোক যাই হোক, তো ওইভাবে আমাদের জীবন চলতো। তো মাছের সাথে পরিচয়ও নাই। মাছের সাথে হ্যাঁ, আর আম্মুও মনে হয় আব্বু যেসব মাছ কিনতো ওইটাই খাইতো। আমার ছোটবেলায় মাছ খাওয়ার মেমোরি কম। আম্মু কি খাইতো জানি না, তবে ওই যে শেরি মাছ একটা পাওয়া যায় না, ওই যে দুবাইতে মামা দেখাইলো, তেলাপিয়ার মতন হ্যাঁ taste হ্যাঁ, হবে। ওগুলাই আম্মু খাইতো। এইটুক স্মৃতি মনে আছে। আর আম্মুর সাথে গল্প করলে আরো বিস্তারিত জানা যাবে। আমি যখন মাছ খেয়ে আসি তো তখন দেখা যাচ্ছে আমার বাসায় এখন তেলাপিয়া, আমার তেলাপিয়া খাইতে মন যাচ্ছে না। হ্যাঁ। আর ইলিশ আছে, ইলিশ আমার এখন আর অত বেশি ভালো লাগে না। মানে খাইতে খেতে 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 অন্য মানুষের মতন আগে যেমন আমি পাগল হয়ে যেতাম ইলিশ দেখলেই খাওয়ার জন্য, ওইটা আমার ভিতরে আর নাই। মানে এখন আমার মনে হয় কি একটু অন্য মাছ খাই, নদী কিংবা পুকুরে। বড়লোক মানুষদের যদি কেউ না, না, জানতে না, চান বড়- বড়লোকরা কেমন হয়, ইস রে। তাদের হচ্ছে ইলিশ খাওয়ার রুচি চলে যায়। ইস, আচ্ছা আপনি ধরেন একটাই মাছ আপনি বারে বারে ইলিশই খাচ্ছেন, তখন আপনার কেমন হবে? আমি ওইটা বোঝাই নাই। চিন্তা করেন দর্শক, শুধু একটাই মাছ, তাও ইলিশ। পচানো মানে মানুষ কিভাবে মানুষকে পচাবে, এইটাই। তোমার তো লাভটি ভালো লাগে, বুঝেছি।
না আমি সেটা বলি নাই, ধরো কি বাজারে যেমন আছে ইলিশ, ইলিশ দেখলে কে অন্য মাছ নিবে, জীবনে নিবে? সেটাই। এখন আমার হয়েছে কেমন, তুমি একটা ইলিশ যে দামে কিনবা, তুমি এখানে আরো 7-8 পদের মাছ কিনতে পারবা, দামটাও বুঝতে হবে, ইলিশের দামও তো বেশি। আর চাহিদা, কিন্তু তুমি আমার জোকটা বুঝলে না, তুমি হয়ে গেলা সিরিয়াস। চাহিদা জীবনটা আলাদা, কখন তোমার কোন জিনিসের চাহিদা। আমার এখন ইলিশের উপরে চাহিদা নেই, মানে ইকোনমিক্সের ভাষায় বলতেছে, আমার এখন চাহিদা হচ্ছে অন্য কিছুর উপরে। তোমাকে কি বলবো? যখন কোনো বড় লোক ইকোনমিস্টের সাথে আপনাদের দেখা হবে, আপনারা রিলেট করতে পারবেন। বোঝানো যাবে না। আমি তো বুঝতে চাচ্ছি না, তুমি আমাকে বুঝাচ্ছ কেন? তোমার আসলে তুমি যেটা বলছো সেটা কেউই বুঝবে না। যখন তোমার হচ্ছে অনেক জিনিস থাকে একটা, তখন সেই জিনিসের উপরে মানুষের চাহিদাটা কমে যায়। কাদের অনেক জিনিস থাকে জানেন দর্শক? বড় লোকদের। আর কোনো কথা হবে না, কথা শেষ। মানুষ আচ্ছা বড় লোক, আমি সমস্যা কি? বলো বড় লোক। সমস্যা তো নাই, আমি বড় লোক, সমস্যা। ভালো কথা। তুমি কি ছোট লোক? ছোট লোক তারা, তাহলে তুমি বড় লোক। তুই সাইবারের মতন কথা বললে তো হবে। যদি তুমি ছোট লোক না হয়ে থাকো তাহলে তুমি বড় লোক। সাদা মাছটা আমার খুব পছন্দ হয়েছে। ও খাবার মনে করে, তাই তো ভাই বলতে থেকে এক জায়গায় আপনি এমন করে। ও ওই যে সব ইয়া মাছ খাবার, আছে। ওগুলো ওই যে কক্সবাজারে ইয়াতে গেছিলাম না, এই মাছটা সব থেকে ভালো লাগছে। এই মাছটা দেখো, এটা আরো সুন্দর নীল কালার। আচ্ছা লিফট খুলছে। মাছ না পালা যায় না, মরে যায়। আমার খুব শখ। আমারও শখ, কিন্তু ভাল লাগে না, তোমার মরে শখ? যায়। পরিষ্কার করে দেবো। তোমার শখ না, মিথ্যা কথা বলো। আমার ওরা পালসে দেখে মহব্বত হয়েছে, দেখে এখন ভাল লাগে, আগে ভাল লাগতো না। সজনাগুলো খুব ফ্রেশ, মানে আমি অবাক হয়ে গেছি লোকটা বেছে বেছে সুন্দর দেখে দিল। যে এত নরম সজনা। সাইফানের জন্য একটা জিনিস নিছি, ওই যে আমাদেরকে অরিত্র অনন্য দিয়ে দিছিল, অরিত্র অনন্য গিফট করে, ওইটা বাজারে পাইছি 400 টাকা কেজি। 350 সাইফান খুব টাকা পছন্দ করে, পরে 350 টাকা কেজি দিয়ে 100 টাকা আনছি। এই দেখো আনারস 2টা 50 টাকা, বেগুন নিছি হাফ কেজি, ছোট ছোট বেগুন। মাছ নিয়ে এটা কবুতর 2টা সাইফানের জন্য নিয়ে আসছি জবাই করে, একটা লাউ। উফ, সব থেকে ভালো হয়েছে পিয়ালি মাছ। আর আমি অবাক যে তুমি পিয়ালি মাছ পাবা। তুমি আরে তোমার মনে মনে বলতেছিলা যে পিয়ালি মাছ যেন আল্লাহ মিলাই দেয়, আর পিয়ালি মাছ এত পিয়ালি ফাইন। মাছ আর পাইছি, আমি অবাক। এই যে তো আবার হাবিব ভাইয়ের পাশে, হাবিব ভাইয়ের দোকান, হাবিব ভাই নিয়ে দিল। এটা নিল কত টাকা কেজি? 600 টাকা, অনেক 300 টাকা নিছি। কমে পাইছো তুমি। হাফ কেজি 300 টাকা দিয়ে নিছি, কিন্তু আমার মাছটা নাই যে সবকিছু এটা কোনো নিচে ব্যাপার পড়ে না, গেছে। ওটা কোনো ব্যাপার না। এই মাছটা খুব আর নরম, টাটকা আজকে ট্যাংরা আমি মাছ মাছই খাবো। আর ট্যাংরা আমি 250 কিনছি, বেশি কিনি। একদম নড়তেছিল, একটু আগেও নড়তেছিল। মানে এটা একদিনে খাওয়ার জন্য কিনছি, আর এটা 3 দিন হবে, 3-4 দিন হবে। এখন তুমি খুশি কি পরিমাণ বলো তো? আমি 100তে অনেক খুশি, কারণ আমার না অনেক দিন থেকে টাটকা 100তে মাছ। কত খুশি? 1000 খুশি, হাজার। আরো কোটিও বলা যেতে পারে। কারণ আমার অনেক দিন থেকে পিয়ালি মাছটা খাইতে মন চাইছে। এই মাছটা ঢাকাতে একদম পাওয়া যায় না, মনে হচ্ছে একটু চচ্চড়ি খাইলে ভালো লাগবে। আর টাটকা মাছ পিয়ালি পাওয়ার আগে ট্যাংরা পাইছি, ট্যাংরা নিয়ে নিয়েছি। কালকে রাতে আমি রুটি ফ্রোজেন করে রাখছি, তাকে একটা মজার নাস্তা খাওয়াবো। এই যে কিমা, কাঁচা কিমা সব মশলা দিয়ে মাখানো কাবাব বানানোর জন্য রাখছিলাম, সেটা রুটির উপরে দিয়ে, কাঁচা রুটি দেখেন একবার লাল আটার কাঁচা রুটি দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। অ্যারাবিয়ানটা ওই যে আগুনের ভিতরে দিয়ে দেয় না যে কোনো রান্না, রুটির সাথে যে কোনো জিনিস, ওই টাইপের টেস্ট আমি কালকে পাইছি, যেটা আমি দুবাইতে পাইছিলাম। 12 মিনিট 180 ডিগ্রিতে 12 মিনিট দেব। নাও তোমার নাস্তা রেডি। সকাল সকাল প্রিমিয়াম ব্রেকফাস্ট। সকাল সকাল ওই বাজারে যাওয়ার সুবিধাটা কি, ধরেন অনেক কমে অনেক কিছু ম্যানেজ করা যায়। পুরো বাজার হিসাব করলাম, কত হইলো? ডাবসহ হচ্ছে 1450 না 15? 1450। হ্যাঁ, আমার এখনো রুটি আসে নাই। রুটি আসলে বেস্ট। শশা খাই না, প্রোটিনটা খাই না আগে, এটা আগে। কি যে সুন্দর হয় রুটিটা, এই দেখেন কাঁচা রুটি দিয়েছি, পিছন সাইডও খুব সুন্দর হয়ে গেছে।
এটা দই দিয়ে রায়তা দিয়ে খাইতেও অনেক ভালো লাগে। ও অসাধারণ। আমি একটু ওকে দিয়ে আসছি পোড়া পোড়া। সামনে বাবা আমারটা একটু পোড়া পোড়া, পাতলা করে চিকেন দিছি তো। কি যে আনন্দ লাগতেছে, মানে যত বলবো তত কম। সব থেকে সুখবর, গেটে আম চলে আসছে। কালকে রাত 9:30টায় ও পাঠাইছে। পৌনে- আর ঢাকায় মিরপুরে বাসার নিচে 10:45। 10:30। এটা অসম্ভব। রাস্তায় গল্প করতে করতে শোনা মাত্রই আম যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারা যাচ্ছে না। আমি কবুতর পরিষ্কার করবো, এই গরম পানিটা চুলাটা দেওয়াই থাকে একটু। কবুতর খালি জবাই করে আনছি সাইফানের জন্য। কবুতর খাইলে বাচ্চাদেরকে রক্ত হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলে আসছে আম। মানে এত খুশি লাগতেছে। এরকম যদি ডেলিভারি সার্ভিস দিতে পারে স্টেট ফার্স্ট, তাহলে তো ঈশ্বরদী থেকে ফ্রেশ ফ্রেশ খাবার ভালোভাবে, মানে খুশি অন্যরকম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি যে খুশি লাগতেছে। মানে ধরো লিচুটা একটু দেরিতে পাইছে, আম সেটা পোষাই দিছে। পোষাই মানে ওভার এক্সপেকটেশন। মানে জীবনে ভাবতে পারিনি, হয়তো বা সন্ধ্যার আগে পাইতাম কিংবা বিকালে পাইতাম, সেটা যে সকাল সকালই পাবো। খোলো মেহেদি, আমি এই যে গরু কিনতে যার থেকে ওর সাথে পরিচয়, ছেলেটাকে ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে, ওর বাবাকেও আমার অনেক ভালো লাগে। মানে ব্যবহার এত ভালো ওদের কাছে। বেশ অনেকবার আমি গরু কেনাতে একটা মহব্বত হয়েছে। আর আমি একটা কথা এখন নিজের ভাইয়ের মতনই ভালোবাসে। এই আম উনি কিন্তু বিজনেস করে না, হ্যাঁ। 4 বছর ধরে ওনার সাথে আমাদের গরুর মাধ্যমে সম্পর্ক। এটা অলরেডি আমি ব্লগে বলছি। আমরা যখন ওনার কাছ থেকে আম কিনতেছি, একটা ছেলে যে কিনা গ্রামে থাকে, যার বাবা মা দুইজনেই, মা কিন্তু চাকরিতে যায়, বাবা কিন্তু গরুর কাজে ব্যস্ত থাকে। একটা ফ্যামিলিকে সাপোর্ট করা, মেহেদি ভাইয়ের মতন ফ্যামিলি, জানি না তার ভাইরা বা আর কে কে ইনভলভড আছে, বাট এরকম একজন মানুষকে যদি আমরা সাপোর্ট করি আমাদের জীবনের গল্পের মাধ্যমে। আমি আমার ওই যে ছোট ভাইকে সাপোর্টের কথা বলছি, আপনারা ওই যে মেকআপ যে সেল করে, আপনারা তাকে সাপোর্ট করছেন। তার একটা, সে একজন ছোট মানুষ। আমার ওই ছোট ভাই আর মেহেদি অলমোস্ট সেম এজ হবে। তো ওদের ফ্যামিলি, ওদের লাইফ না, ওরা একটা জীবনে একটা স্পার্ক দেখে, একটা আলো দেখে যে হয়তো বা আমার দ্বারা কিছু সম্ভব। তো মেহেদি ভাইয়ের সাথে কথা বলে আমি এই জিনিসটা খুঁজে পাইছি যে ওর একটা ইচ্ছা যে আমি কিছু একটা করতে পারবো। ওর মধ্যে পোটেনশিয়াল কিন্তু অনেক আছে, লজ্জা পায়, সাহসটা পায় না। আমরা কি করছি, একটু পুশ করছি। আর আমাদের দর্শকরা সবাই একজনকে আমি মন থেকে সেলিউট জানাই, বিকজ আপনারা অর্ডার করতেছেন আম, হয়তো বা খাবেন হয়তো বা আম বা ফ্রেশের কত প্রোডাক্টস খাবেন জানি না, বাট আপনি একটা ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন, একটা ছেলেকে সাপোর্ট করতেছেন যে কিনা জীবনে বেঁচে থাকার বা বড় কিছু করার ও একটা আমাকে চেষ্টা। কি বলছে জানো ওই দিন, যে আপু আপনি আর ভাইয়া কিন্তু আমার সাথে একটু থাইকেন, বুঝলে? আমরা তো ইনশাআল্লাহ তো থাকবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি তো আসি ওর কাছে তোমার- একটাই শর্ত দিছি, ভাই তুমি আমাকে এমন প্রোডাক্ট দিবা যেন আমি, আমার বউ বাচ্চা, আমার বাবা মা যেন টেনশন ছাড়া খাইতে পারে। তুমি যদি এটা নিজ দায়িত্বে দিতে পারো, যেমন দায়িত্ব নিয়ে 2 দিন আম বাগানে ঘুরছে, তারপরে ও আম সোর্স করছে। আর ওর নানার, ও চাইলে আম যে কোনো জায়গা থেকে কিনে দিতে পারতো, ও নানার বাগানে গেছে, ওখান থেকে ও কিনে তারপরে নিয়ে আসছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি আম, গ্রামের নাম কি এটা? হিমসাগর। হিমসাগর। নামটা একদম ফ্রেশ, একদম কাঁচা, fresh। কাঁচা পুরা পাকুক। হ্যাঁ পাকুক, এটাই তো ওটা সুবিধা। ওখানে বের করে রাখবো না? কি করে রাখবো এটা তুমি জানো, তোমার ডিপার্টমেন্ট এটা। সব বের করে রাখি, দাঁড়াও। But বিশাল ব্যাপার আমার কাছে লাগতেছে। আমগুলো ফ্রেশ, একদম ফ্রেশ, কাঁচা আমি একটাও পাকে নেই। পাকুক, আস্তে ধীরে পাকুক। এত জীবনে এত এত আম আনছে রংপুর থেকে, যেখান থেকে এত তাড়াতাড়ি কোনোদিন আমরা ডেলিভারি পাইনি। মানে পাই, বিকেলে পাই। হ্যাঁ, ও সুন্দর করে সাজাই দিছে। আসসালামু আলাইকুম। মেহেদি ভাই আম পেয়ে গেলাম তো, রেকর্ড ভেঙে দিলেন। এটা অবাক হয়ে গেলাম আমি। 3টা 1100 গ্রাম। বাবা। খুবই সুন্দর অবস্থায় এসে ভাই, ধন্যবাদ আপনাকে। এবং লিচুর তো প্রথম কাস্টমার আমি ছিলাম, আমের আমি কয় নাম্বার কাস্টমার ভাই, এটা আমার খুব জানার ইচ্ছা। পিছাই গেছি কত, 5-এর মধ্যে আছি তো।
ওরকমই নিজের কাছে খুব শান্তি লাগতেছে জানেন, খুবই খুবই। আমগুলো আচ্ছা, ফ্রেশ, ঠিক খুব আছে সুন্দর মেহেদী হয়েছে। ভাই, অনেক তাহলে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। 10 কেজিতে কয়টা আম উঠছে? অনেকগুলোই, ভালোই তো। অনেক উঠছে। বড় বড় সাইজের আম, 3টা আম 1200 গ্রাম। হ্যাঁ ভালো, 1100-1200 গ্রাম 3টা আমই উঠছে, ভালোই সুন্দর হয়েছে। একটা আম পাকা পাইছি, কাটলাম। আর সে কি করতেছে দেখেন, এক পিস নিয়ে মাপামাপি করতেছে। কতটুকু হইল? 79 গ্রামস। সুপার মিষ্টি, সুপার স্বাদ। খুবই মানে কলিজা থেকে না মনটা ঠান্ডা হয়ে গেল। যেরকম কল্পনা করতেছিলাম ঠিক সেরকম স্বাদই পাইছি। কি যে মজার আম, ভাল লাগলো। সবসময় হাড়ি ভাঙা খাওয়া হয়, হাড়ি ভাঙা তো অতিরিক্ত মিষ্টি। এটা একটু অন্যরকম, পুরাই অন্যরকম। এই আমি আশক নাই, দেখো মানে গাছ থেকে টুপ করে পড়লো, সেটা সঙ্গে সঙ্গে ছিলে খেলাম, সেই ফিলটা পাইলাম। এত টেস্ট। আলহামদুলিল্লাহ, এটার জন্যই তো। আজকে সব দেরি, পাখিগুলোকে এখন আমি ধুইতে পারি নাই। নাস্তা পর্ব শেষ করতে করতে আম আসছে, তারপরে বাজারে গেছিলাম। এখন আমার মাছ কাটা লাগবে। নে তোদেরকে খাবার দিয়ে আমি চলে যাব। সব ঘরবাড়ি মুছে তারপর পাখিগুলোকে ধুয়ে খাবার দিয়ে আস্তে আস্তে দেখেন কয়টা বাজে, অস্থির হয়ে গেছি। জীবনটা নিজের জন্য চিন্তা করারও টাইম নেই, এমন অবস্থা। এই যে আজকে সাইফানা পাবার মুরগিটাও ভিজাইতে ভুলে গেছি। তাও তো আল্লাহর রহমতে মাছ অল্পই আনছি, যা আনছি সবই অল্প অল্প করে আনছি। সুন্দর একটা বাজার করছি আজকে, এত সুন্দর বাজারে মাছ উঠছে। মাছটা আমি ফ্রিজে রাখছিলাম এতক্ষণ, নাহলে আমার কাটতে কাটতে ভর্তা। মাছগুলির সাইজটা খুবই সুন্দর। এই মাছটা সচরাচর আগের মতন পাওয়া যায় না, কিন্তু এটা গরমের দিনেরই মাছ। যা সুন্দর বেগুন কিনছি, ভাবতেছি একটা বেগুন দিয়ে বসাই দেব। বড়গুলো বেছে বেছে নিচ্ছি। আগে অল্প কয়টা মাছ বেছে ধুয়ে রান্না বসাই দিই, নাহলে পিছাই পড়বো। আর এগুলো পরে বাছাবাছি করি। টাটকা টাটকা বেগুন, টাটকা টাটকা মাছ। আজকে আমার মাছ দেখে আপনাদের লোভ লেগে যেতে পারে। রসুন বাটা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদ, বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর বেগুনি কালারের বেগুন। মাছের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মিষ্টি। বেগুনগুলো দেখতেছি এখনই গলে গেছে, খালি ফুটে উঠতে আর বেগুন গলে গেছে। এত ভালো বেগুন। أكل ووقت هادئ ومشاعر
نمشي ونحمد ربنا والقلب بالذكر يكتفى সব সাইডে একটু পুরপুর করে নিচ্ছি। সিজলিংয়ের আওয়াজ পাচ্ছেন আপনারা? সেই হলো মাশাআল্লাহ। লবণ টবণ টেস্ট করছি, সব ঠিক আছে। তাকে রান্না করে দেব বেগুনি মুরগি। বেগুন আমি একা খাবো কেন, এত সুন্দর বেগুন। মুরগির মধ্যে লবণ, 1 চামচ তেল, আদা রসুন, মরিচের গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মুরগির মাংসটা ফুটে গেলে পরে বেগুন দেবো। এখন মাছের পেট টেপে টেপে নিচ্ছি ছোটোগুলো। আর দেখেন কতগুলো বাইলা মাছ, আমার আব্বুর পছন্দের মাছ। ফেলে দিতে খারাপ লাগতেছে, আজকে কাকটা নাই, কাকের জন্য রেখে দেই। ছোটোগুলোর পেট না টিপে দিলে এতক্ষণ ধরে কাটা যায় না। মাছ আনছি কত কম, ছোটো মাছ খাওয়া তো এই জন্যই ইচ্ছাই হয় না। মাঝে মাঝে সময় নিজের জন্য সময় বের করা এত কঠিন। এখন রান্না কিচ্ছু হয়নি, সজনা কাটবো, এই যে এই মাছগুলো কাটবো, এটা 2 দিন করে রাখবো। আমরা মেয়েরা সবার কথা চিন্তা করতে করতে নিজের কথাই ভুলে যাই, মানে চাইলেও আর করতে মন চায় না বাড়তি কিছু। যেমন আমাকে কতদিন থেকে সাইফানা বাবা বলে চলো বাজার যাই বাজার যাই, আমি খালি না না করি। মাংসটা একটু সিদ্ধ হওয়ার পরেই এই বেগুনগুলো আলতো করে উপরে দিয়ে দিতে হবে, এই যেভাবে এভাবে। আপনারা এই মুরগিটা যখন রান্না করবেন, এটা তো আমি ওয়েট লস ও করতেছে ওর জন্য এইভাবে রান্না করলাম। আর যখন স্বাদে সুদে রান্না করতে চাবেন, মুরগিটাকে কষায় নেবেন আর বেগুনটাকে আগে হালকা একটু ভেজে নিতে পারেন, আর না হলে কষায় দিয়ে দেবেন। বেগুনটা অনেক টেস্ট হয়। আমার একটা রেসিপি আছে আগের, আপনারা চাইলে দেখে আসতে পারেন, বেগুনি মুরগি। বেগুনগুলোর উপরে হালকা করে একটু করে লবণ ছিটা দিয়ে দিছিলাম, এই যে এইভাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে মাছ পেয়ে তো কাক খুশি হয়ে যাবে। এই নাই রে, আয় 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 আয়। মাছ অল্প করে হইলো, কিন্তু কাটতে সময় লাগলো কত। মাছ খাওয়া সত্যি সোজা না, কঠিন। সাইফানা বাবা, সাকসেসফুল মিশন। এতক্ষণে মাছ কাটা শেষ হয়েছে, তাও এক পদ, আর একটা হয়ই নাই। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঢাকা শহরে ছাই দেখার ভাগ্যই নাই। বাড়ি থেকে ছাই নিয়ে এসেছিলাম, মনে করি প্রতিবার নিয়ে আসবো ভুলে যাই। ট্যাংরা মাছ 200 টাকা নিল, 13টা উঠছে। কি সুন্দর ডিম। আমি একা মাছ খাই তো, সাইফানকে একটু চেষ্টা করি খাওয়াইতে। আসলে সাইফান খুব দুষ্টু, মাছ খাইতে চায় না, খুব বকা টকা দিলে পারি খাওয়াইতে। বাচ্চা মানুষ না, ওর পাপা যা খায় ও সেটা পছন্দ করে ছোটোকাল থেকেই। তাও আমি আগে হাত দিয়ে ভাত খাইতাম, আমার সাথে সাথে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি। আবার অনেক সময় শখে শখে নেয়। মাছ খাওয়ার সঙ্গী না থাকলে মাছ খায় মজা নেই। যেমন বাড়ি থেকে আম্মু আসলে, আব্বু আসলে, তারপরে খালাম্মারা আসলে, আমার আব্বু আম্মু আসলে, তখন মাছ খাওয়া হয় খুব শান্তি মতন।
আমি এখনো সবজি রান্না করতে পারি নাই, বলতেছি কবুতর পরিষ্কার না করলে দেরি হয়ে যাবে। সময় যে কোন দিক দিয়ে যায় আল্লাহ রক্ষা করো। কবুতর মোটামুটি পরিষ্কার করছি, একটু লোমটম বাছতে হবে, পুরাইতে হবে, কাটতে হবে, কাটা পরে কাটলেও হবে, যেদিন রান্না করব সেই দিন। এখন আপাতত যতটুকু করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি ছুটি? ইয়েস। কি অবস্থা, ক্লাস হইলো কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। স্যার কোনো পরীক্ষা টরীক্ষা কিছু? গ্রামার না, কিছু হয় না? চিল চিল বলতে ভালো। প্রেজেন্টেশনের কি খবর? ও প্রেজেন্টেশন ভালো খবর, কি ভালো খবর? অনেক ভালো, মানে মানে অন্যদের থেকে ভালো। তোমারটা ভালো হয়েছে? হ্যাঁ আমারটা ভালো, ভালোই হয়েছে। লাউয়ের একটা সবজি এই যে কাটছি, এখন তাড়াহুড়া করে রান্না করতেছি। বড়ি দিলাম 8-10টা তাড়াতাড়ি করে থেতলায়। লাউয়ের সাথে সব মশলা দিয়ে একটু সিদ্ধ করে নেই আলাদা। আর এখানে একবারে রেডি করছি বড়ি ভাজা, সিদ্ধ হলেই মিলাই দিয়ে দিব। এখন দিন কিরকম যাচ্ছে, পড়াশুনে কেমন হচ্ছে? পড়াশুনে না পড়াশোনা। শোনে না। সেই গল্প খালার সাথে। চামড়ি নিচ্ছি তো এই জন্য পুরাই নিতে হবে, সময়ের কাজ। কবুতর খাওয়া কঠিন আছে। আমাকে তো সবসময় শিল্পী খেলামা পরিষ্কার করে দেয়, একা একা তো করা হয় না। 2-1টা যেই লোম থাকে ওগুলো নিজে নিজে তুলে নেই। এই জীবনের প্রথম ঢাকায় 2টা কবুতর কিনলাম। 2:20 বাজে, সবাই নামাজ পড়ে অপেক্ষা করতেছে। সেখানে স্কুল থেকে এসে গেম খেলা শুরু করে দিল। বললাম ভাত দিয়ে দেই, আর কবুতর এই যে একটু পুরাই রাখলাম। এখন আর আমার ক্ষমতা নাই করার মতন। এখন আমি রান্নাঘর মুছবো। আমি কি করছি, এদিকে আদা চার পানিও ফুটাই রাখছি। আমার এখন ক্লান্ত লাগতেছে। ফ্রিজে রেখে দেবো, ইনশাল্লাহ যেদিন রান্না করবো সেদিন বাকিটা করবো। সেখানে আজকে মাছ দিয়ে ভাত খাইতে হবে, না হলে বেগুনি মুরগি খাইতে হবে। আমাকে সবজি দাও। দেখছো কি বললো? আমাকে সবজি দাও। তাও তো সবজি আছে। মাছের কথা শুনলে গায়ে জ্বর আসে না? চুলা থেকে মনে হচ্ছে এখনই নামাই। হ্যাঁ এখনই নামাইছে, একটু আগেই রান্না হয়েছে। সেই আসলে একটা দিন কষ্ট করলে তো একটা দিন তোমার জন্য একটু আরাম হবে। দাও বসতে দাও। এই দেখো বেগুনি মুরগি, অনেক দিন পর। হ্যাঁ সেখানে নেবে একটা বেগুনি মুরগি। মাছ নাও, মাছটা অনেক মজার মাছ রান্না করছি দেখো। আগে বেগুনটাই খাই। তুমি মাছে অনেক স্বাদ পাবে এটা আজকে। বেগুন দেওয়া মাত্রই গলে গেল। নরম মোলায়েম। একটা ওয়েবসাইটে আমি একটা ব্রাজিলের ভিডিও বানাচ্ছিলাম। তাই? আমার আব্বু আগে কি ছিল? আর্জেন্টিনা। আর্জেন্ট আজকে থেকে বলে ব্রাজিল। আজকে থেকে না, অনেকদিন আগে থেকে। মিথ্যা কথা। না সাইফানকে কইলে আমিও ব্রাজিল, না না আমিও ব্রাজিল। তাহলে সাইফানকে দেখে না নানা নানা বলে এখন থেকে মেসিকে হেড করে। বিশ্বাস হলো না। আমারও না। বাসার সিস্টেম আছে তো। এই দেখো তুমি যে খাও না, এর ওকে একটা উপরটা বাসা খাই না, দেখাই দাও। উপরটা না, উপরটা না, এই যে অর্ধেক। হ্যাঁ এর ভিতরে একটা কাটা, এই কাটাটা নরম কাটা, কিন্তু এটা দাঁত দিয়ে, কিন্তু ভাতের সাথে মিলাই খাওয়া যাবে না, এটাকে দাঁত দিয়ে কামড়াতে হবে। ইস এটা তো অনেক কাটা। ভাতের সাথে ভাই এমনি মাছ খাও, আর তরকারিটা ভাতের সাথে খাও, মানে ও যে পারে না।
গোসলে যাব মেঘ দেখে আবার কাপড় তুলতে আসলাম, যে এগুলো ভিজে গেলে আরেক যন্ত্রণা। শুকনা কাপড়, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে। আজকে বৃহস্পতিবার, সাইফানের স্কুল ড্রেস সব ধুয়ে দিই। আল্লাহ, কি যে জোরে বৃষ্টি আসছে। আমি খালি গোসল করতে গেছি, বাথরুম থেকে আওয়াজ পাচ্ছিলাম, এত জোরে বৃষ্টি। কালকের থেকে কোটি গুণে বেশি আজকে বৃষ্টি, মনে হচ্ছে আমাদের এলাকায় পানি হয়ে যাবে। অনেক অনেক জোরে বৃষ্টি, খুব সাউন্ডটা ভাল লাগে বৃষ্টির। অনেক জোরে বৃষ্টি। গোসল, নামাজ, কাপড় ধোয়া সব শেষ করে আস্তে আস্তে মাছ হয়ে গেছে ঠান্ডা, ভালোই হয়েছে। একটু ঝাল কম মনে হচ্ছে, ঝালটা নেই, কাঁচামরিচগুলো চটকে নেই। না, টেস্ট হয়েছে। মরিচগুলো ডলে ডলে খাইতে হবে। সাইমন খাই দেবে একটু? টাটকা মাছের যে স্বাদ। হ্যাঁ, রান্নার স্বাদ হয়েছে। একটু ভাবছিলাম ঝাল কম, না মরিচগুলো ঝাল আছে। এতক্ষণ বৃষ্টি হয়েছে, আমি কাপড় চোপড় নাড়ি নাই, বাথরুমে পানি ঝরছে। দেখেন মসজিদের ছাদে পানি, দেখেন কত পানি, হইতেই করতেছে পানি, সব ছাদে ছাদে পানি। খুব বৃষ্টি হইলো, খুব বৃষ্টি। আবার মিষ্টি রোদও উঠে গেছে, আকাশও পরিষ্কার। দাঁড়াও ময়না মিঠু, দাঁড়াও। এটা কি বৃষ্টি হইলো তাইলে? মনে হইলো তো আজকে সারাদিন রোদ উঠবে না। মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আসরের নামাজ পড়ে আসে আমাদের এলাকায় কি হয়েছে দেখছো তুমি? পানি উঠছে, পানি উঠে ইমাম সাহেব কেউ আসতে পারে না। তাহলে মসজিদে নামাজ পড়লো কি? আমার ছেলে অস্থির বান্দা, ও লিফট থেকে যে ক্যালানো ক্যাল আসছে, এই সবগুলা ভালোবাসার কেক থেকে শুরু করে ব্রাউনি সব পাঠাইছে আমাদের আশফা আপু। আশফা আপুর খাবার আমাদের কি পরিমাণ পছন্দ সেটা আমি আপনাদেরকে আপু কিছুদিন আগে ভাষায় বলতে পারবো না। একটা ঘি আর সরিষার তেল আপুর মার পাঠাইছিল। আপুর মারও এখানে সম্ভবত কিছু একটা পাঠাইছে আপু। যাই হোক, এটা হচ্ছে আপনার আপার সব থেকে পছন্দের আমার পছন্দের কেক, হ্যাঁ, এই যে চিপস। ডার্ক চকলেট দেওয়া আছে। আমাদের জন্মদিনটা কবে? জন্মদিন আচ্ছা নাই, কিছু তবে ওনার আম্মুর প্রোডাক্ট এইটা। শেরিন শর্মিন আখি, পেজের নাম হচ্ছে শুদ্ধ বাইমা। হ্যাঁ, ওখানকার আমরা হলো ঘি আর হলো ইয়াটা খাইছি। ঘিটা আমি এখনো খুলি নাই, কারণ আমার ওই যে এই ঘি এটা আছে মনে হয় দেখে। কোনো ওই যে হ্যাঁ, তো আন্টির পেজটা সরিষার আপনারা তেলটা খাইছি, খুবই লাইক ভালো। দিয়ে রাখেন, কারণ আন্টি এখন বিক্রি করতেছে দেখি সরিষার তেল, ঘি থেকে শুরু করে এখন এই দেখেন ফ্রোজেন মানে নাগেটস। আমাদের তো এয়ার ফ্রায়ার আছে, সাইফানের টিফিন। টিফিন রেডি। না দিয়ে দিই, এখনই ভাজি খাই। সমোসা সমোসা, সাইফানুর বেবি। রহমান। আচ্ছা আমরা তিনজন তিনটা খাই কিছু একটা। পরোটা ভাই রে বাবা। হ্যাঁ, এটা খুবই খুবই কাজের জিনিস। যে কোনো রেসিপি বানানোর জন্য এয়ার ফ্রায়ারে বেস্ট, মানে আপনার আর কষ্টই করতে হবে না, ডাইরেক্ট দর্শক দিয়ে দিতে যারা পারবেন। টিফিন বা যারা হেলদি হোমমেড ফুড চাচ্ছেন, শুদ্ধ বাইমা সরিষার তেল আন্টি পাঠাইছিল, ঘি পাঠাইছিল, আর এখানে হচ্ছে আশফা আপুর ব্রাউনি। উফ, মানে আশফা আপুর বেকিং এর হাতের জাদু আমি আর ভাষায় বলতে পারবো না। আমাদের দর্শকরা অনেক টেস্ট করেছেন, আপুর কাছে আমি শিখতে চাই, এই হলো। একটু খাই। এবং এই যে স্যার মা। কত জিনিস দিছে আল্লাহ আপু। ফ্রোজেন, এটাকে বলে এটা মানে রোল। আপুর, না এটা আন্টির। সবই আন্টির পাঠাইছে নাকি? এটা আপুর আর এটা আপুর। ও, আন্টি আর আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত কিছু পাঠানোর জন্য। এখন একটা দুঃখের খবর বলতে চাই, সেটা হচ্ছে আশফা আপুর বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। সম্ভবত ঈদের আগে উনি মেসেজ করছিল, সো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আঙ্কেলের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, আর আন্টিকে সাপোর্ট কবে মারা করবেন। গেছে এর মধ্যে? ঈদের আগে সম্ভবত আপু মেসেজ করছিল, তো সাপোর্ট করবেন। আমাদের দর্শকরা সবসময় ভালোবাসা দিয়ে আন্টিকেও আসছেন সাপোর্ট এতদিন। করবেন, এটা শুনেই তো মনটা অনেক খারাপ হয়ে গেল। হ্যাঁ,
আল্লাহ যেন আন্টিকে সেই ধৈর্য ক্ষমতা দেয়, কাজ করার তৌফিক দেয়, এটাই দোয়া করি। এটাই দোয়া করি। এটা তো ইনশাআল্লাহ আমরা এয়ার ফ্রায়ারে এখন একদম হেলদি ভাবে আমরা বানাইতে পারবো। আচ্ছা আমরা সামোসা 3টা ভাজি এখন না? আরে এখনই করো না, তুই খাবা? করতেছি। তুই খাবা খাবো নি একটা, যাও। নাকি এটা খাই, এই রোলটা খাবা? এটা এই টিফিনে দেবো, এই রোলটা এই খাবা? রোলটা খাইছো? তাহলে আমি রোলটা তুমি খাই। 50-50 খাই, ওকে একটা দাও। ডান। তাহলে আমরা রোলটা এখনই ট্রাই করি। আর কেকের রিভিউ মানে আমি আপনার আপা অনেকবার বলছে, এটা কবেকার কথা, আশফা আপু আমাদের সাথে মানে 3-4 বছর আগের থেকে, হ্যাঁ তখন তো ফখরুলরাও দেশে ছিল, তখনই সাইফানের বার্থডেতে কেক পাঠাইছিল। হ্যাঁ তখন আরো আশফাক আগে কাপুর থেকে। ওই যে সাইফানের যখন 6 ইয়ার তখন থেকে মনে হয় খাই, 6 না 5 ইয়ার হ্যাঁ, থেকে। ওই তো ধরেন 4 বছর 4 ধরে। বছর। চোখ বন্ধ করে যদি আমাকে কেউ বলে বাংলাদেশে কোন উনি একটা ব্র্যান্ড পেজ থেকে দেওয়ার মতন যোগ্যতা ওনার হ্যাঁ, আছে। আপনার বল মিস্টার বেকার ওয়েল ফুডের বাপ ওনার। হ্যাঁ ওনার যদি আপনি আমাকে তো উনি সমুদ্র ওই যে বানাই দিছিল কত না, কিছু বানাই কত কিছু দিছিল। বানাই দিছিল। আপুর যে ডিজাইন করাটা দেখেন, মানে যে কেউ Professional। ওনার একদম প্রফেশনাল কাজকর্ম, মানে একটা খালি বেকিং দোকান দিতে হবে ওইটাই। কেকের বেকিং আইটেমের। এই যে এই ব্রাউনিগুলো আমি বাড়িতে পর্যন্ত আপু দিছিল, নিয়ে হ্যাঁ, গেছিলাম, উনি আব্বু সবাই আম্মুর পছন্দ জন্য নিয়ে করছে। পাঠিয়ে দিছিল, সবাই খুব পছন্দ করছে। সুন্দর না, একটু টেস্ট করো। হ্যাঁ সাইফান আসো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুবই মজা। মুখে দিলে মানে গলে যাবে। এটাকে কি বলে জানেন, মানে ডেন্স চকলেট, মানে কোনো ভেজাল নাই, পিওর জিনিসপত্র, পিওর, অনেক দামি জিনিস ব্যবহার করে। এইটাই মানে এগুলো আমি ভাষায় বর্ণনা করতে ব্র্যান্ড, পারবো না। সত্যিকারের ব্র্যান্ডের জিনিসকে একটা হার মানায়। আপুর এই যে ব্রাউনি কেক, সাইফান ব্রাউনি খেয়ে যাও। ব্রাউনিটা বেস্ট, মানে অনেক স্বাদ। যেই কথা সেই কাজ। কতক্ষণের জন্য এটা তো আমার আইডিয়া নেই। এটা 20 মিনিটের জন্য দাও। না এটা তো পুরা খুব জিনিস, ও তাহলে 10 মিনিটের জন্য দাও। সেই মজাদার দর্শক, আন্টি রান্না মজা। খুবই থ্যাংক ইউ মজাদার। আন্টি, ভালো লাগলো খুবই। সবসময় তো ডোবা তেলে ভেজে খাইতাম, এই প্রথম Air fryer-এ এত সুন্দর যে রোল খাওয়া যায় তেল fry ছাড়া। খাওয়া যাবে, আমার কাছে খুবই ভালো লাগছে। একদম তেলও খাচ্ছি না। বেস্ট। একটা চিকেন আছে আর ইটস টেস্ট সো গুড। রাত 9টা বেজে গেছে। সাইমা আন্টির খবর আজকেই আমরা পাওয়ার পর থেকে আমাদের মনটা অনেক খারাপ। আপনার আপাত যায় নামাজে কান্নাকাটি করছে, আমরা সবাই দোয়া করতেছি ঈশ্বর দিতে। আম্মুর সাথে কথা বললাম, সবারই মনটা খারাপ। আল্লাহ যেন আন্টিকে শিফা দান করুক, আপনারাও দোয়া করবেন। আর গতকালকের ব্লগে আপনাদেরকে বলছিলাম কে কী দলের সাপোর্টার, তো সেইটার আমি কিছু স্ক্রিনশট রাখছি, একে একে করে পড়তেছি, দেখি কি আপডেট। আচ্ছা প্রথম কমেন্ট হচ্ছে মিক্সআপ চ্যানেল 940, চ্যানেলের নাম হচ্ছে এই চপার আমি ইউজ করি, অনেক ভালো। সাইমা আন্টির জন্য মন থেকে অনেক দোয়া রইল, সুস্থ হয়ে ফিরে আসে, আমিন। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমার হাজব্যান্ড ব্রাজিলের সাপোর্টার। ওয়াও, কম্বিনেশনটা আপনাদের ফুলি ডিফারেন্ট, ভালো লাগলো। তারপরে এহসান আলী ভাই লিখছে ব্রাজিল ফ্যামিলি থেকে পাইছে এটা। এহসান ভাই আমরা আপনার সাথে মিল হয়ে গেল। তারপরে শিমুল মাহবুব 141 লিখছে আমরাও ব্রাজিল, সেই। তারপরে শাইনি তাওহিদা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, শাবাশ আপু। সুবর্ণা ইয়াসমিন লাবণ্য আমি সাইফানের দল, সাইফান তোমার দলের মেম্বার পাইছি। অঙ্কিতা সরকার 8246 আয় হায় আপনারা ব্রাজিল। ইয়েস আপু আমরা ব্রাজিল, বাট কোনো সমস্যা নাই। আঙ্গুর সরকার কমেন্ট করেছেন আমি ব্রাজিল, লাইক আপনার জন্য। পিঙ্কি কিসকু 6090 আর্জেন্টিনা আপনার জন্য লাইক। শামিরা মেজামিন আর্জেন্টিনার পতাকা দিয়েছে। জান্নাতুল ফেরদৌস ব্রাজিলের পতাকা দিয়েছে। যাই হোক, যে কয়টা কমেন্ট শুরুর দিকে পেয়েছি ভালো লাগলো জানতে পেরে। ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই আছে, আমি এক্সপেক্ট করছিলাম একটু জার্মানি, একটু স্পেন, পর্তুগাল,
শুধু কিন্তু ইরান বিভিন্ন ইয়া পাবো, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল না। ব্রাজিল আর যাই আর্জেন্টিনা হোক, আজকে রাত 1টা থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, আমরা তো আর্লি ঘুমাই যাবো ইনশাআল্লাহ। আমরা 10টার একই মধ্যে বাসায় ব্রাজিল আর্জেন্টিনা থাকলে বেশি মজা হয়। বেশি মজা হয়। হ্যাঁ, তাহলে মনে করো আমি না আমার যেসব বড় ভাইরা ফ্রেন্ডরা যারা আর্জেন্টিনা ছিল, আমি সব দোয়া করতাম তাদের বউরা যেন ব্রাজিল হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.